আজকে আমি তোমাদেরকে বলবো স্পেনে পড়তে গেলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কত টাকা লাগে এবং আমি কোনো কস্ট বাদ দেব না। আমরা বেশিরভাগ মানুষই মনে করি যে স্পেনে আসলে আমরা রেজিডেন্স পারমিট পেয়ে যাবো, স্পেনে আসলে সেটেল হতে পারবো, স্পেনে আসলে সবকিছু প্রসেস অনেক ইজি। কিন্তু আমি যখন সবকিছু হিসাব করলাম একজন স্টুডেন্টের জন্য, তখন দেখি এই পরিস্থিতি পুরোপুরি ভিন্ন। একজন স্টুডেন্টের এখানে যে প্রতি মাসে খরচ, টিউশন ফিস, বাসা ভাড়া, ট্রান্সপোর্টেশন, খাবারের খরচ, তা খুব বেশি স্পেন অন্যান্য দেশের তুলনায়। কিন্তু সেই সেম স্টুডেন্টটি আবার ১ থেকে ২ বছর পর যখন স্প্যানিশ ভাষা পাইরা যায় বা কোনো কোম্পানিতে ফুল টাইম জবে ঢুকতে পারে, তখন তার পরিস্থিতি পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। আমি এখন বর্তমানে স্পেনে আছি এবং একটা এআই কোম্পানিতে ইন্টার্নশিপ করতাছি। অ্যান্ড এই ভিডিওতে আজকে আমি তোমাদেরকে একদম পুরা ফুললি ব্রেকডাউন করে দেখাবো যে একজন স্টুডেন্ট অবস্থায় যদি কেউ স্পেনে আসে, তাহলে তার প্রতি মাসে এবং প্রতি বছর কত টাকা খরচ হইতে পারে এবং সে কিভাবে এটার জন্য প্রিপেয়ার হবে। তো সবার আগে আমরা যে খরচের মধ্যে আসবো তা হইতাছে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট খরচ, আর তা হইতাছে ইউনিভার্সিটি টিউশন ফিস। স্পেনে যদি তোমরা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ো, যদি তোমরা ইউনিটের মাধ্যমে অ্যাপ্লাই করো, তাহলে তোমাদের এখানে প্রতি বছর ইয়ারলি টিউশন ফিস হবে ১,০০০ ইউরো থেকে ৪,০০০ ইউরো পর্যন্ত, বা এর বেশি হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি তোমরা পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করো, যেমন ইউনিভার্সিটি অফ বার্সেলোনা, ইউনিভার্সিটি অফ কাতালোনিয়া, ইউনিভার্সিটি অফ গ্রানাডা। এসব তোমরা ইউনিটের মাধ্যমে পেয়ে যাবা। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টরা পাবলিক ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারে না, তার কারণে এখানে ম্যাক্সিমাম কোর্স স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে হয়ে থাকে এবং স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে এলিজিবল হওয়ার জন্য আমাদের ডেলে B1 বা B2 এক্সাম দেওয়া লাগতে পারে। তো এখন যদি তোমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাও, তাহলে তোমরা স্টাডি পোর্টালের মাধ্যমে অ্যাপ্লাই করবে এবং এখানে যদি তোমরা দেখো, তাহলে তোমরা দেখবা যে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি টিউশন ফিস ৮,০০০ ইউরো থেকে শুরু করে ১৪, ১৫, ১৬, ১৭,০০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে, যা খুব বেশি এবং ম্যাক্সিমাম স্টুডেন্টরা এইভাবে আসে, মানে প্রাইভেট ইউনিভার্সিটিতে আসে। ইউনিভার্সিটি টিউশন ফিস তোমাদের ধরে রাখতে হবে যে তোমাদের এখানে ৮,০০০ ইউরো থেকে ১৭,০০০ পর্যন্ত পার ইয়ার হতে পারে। এটা খুব বেশি অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির তুলনায়, কারণ অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে টিউশন ফিসের পরিমাণ একটু কম থাকে। সেকেন্ড যে কস্ট, যেটা একজন স্টুডেন্টের জন্য সবচেয়ে বেশি, তা হচ্ছে এখানকার লিভিং কস্ট। লিভিং কস্টের মধ্যে সবার আগে আসে বাসা রেন্টের জিনিসটা। একজন স্টুডেন্ট যদি একটা ফুল বাসা রেন্ট নিতে চায়, তাহলে তার খরচ হবে ৮০০ থেকে ১,০০০ ইউরো পর্যন্ত, যা খুব বেশি, খুব এক্সপেন্সিভ, যে একজন স্টুডেন্ট বিয়ার করতে পারবে না। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা স্টুডেন্ট কি করে, যে একটা সিঙ্গেল রুম ভাড়া নেয় এবং একটা সিঙ্গেল রুমের ভাড়া ২৫০ থেকে শুরু করে ৩০০, ৪০০, ৫০০ পর্যন্ত হয়ে থাকে এবং এর মধ্যেই থাকে স্টুডেন্টরা ম্যাক্সিমাম ক্ষেত্রে। এছাড়াও আরেকটা ওয়ে আছে, তার হচ্ছে ডরমিটরি থাকা। ডরমিটরি থাকলে একটু চিপ, ১৫০ থেকে শুরু করে ২০০ এর মধ্যে খাবার হয়ে যায়। তো রেন্টের পর যে খরচটা আসে, তার হচ্ছে ট্রান্সপোর্টেশন এবং খাবারের কস্ট। স্পেনের ট্রান্সপোর্টেশন কস্ট অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির তুলনায় খুবই চিপ। যেমন মনে করো অন্যান্য কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রিতে তোমার একটা নরমাল মান্থলি পাস নিতে ৮০ ইউরো, ১০০ ইউরো চলে যাবে, কিন্তু স্পেনের মধ্যে তোমরা যদি ৩০ বছর নিচেও, তাহলে বার্সেলোনাতে তোমরা জাস্ট ১৫ দিয়া ৬ জনের টিকিট কাটতে পারবা, যেটা মনে করো ঢাকা থেকে চট্টগ্রামের দূর, আর তুমি আনলিমিটেড ট্রাভেল করতে পারবা। তাছাড়া বার্সেলোনা বাদেও ভ্যালেন্সিয়া, মাদ্রিদ, এইসব জায়গায় স্পেনের ট্রান্সপোর্টেশন কস্ট খুবই কম অ্যাডমিনিস্ট্রেশন অবস্থা থাকলে। তাছাড়া যদি তোমরা খাবার চিন্তা করো, খাবারের দিক দিয়ে স্পেনের খরচ খুবই কম, কারণ স্পেনের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে খাবার দাবার উৎপাদন হয়ে থাকে এবং এখানে তোমরা ১০০ থেকে ১৫০ এর মধ্যে ভরপুর খাবার সহ পুরো মাস আরামে কাটাই দিতে পারবা। তোমরা যদি রিয়েলিস্টিক চিন্তা করো, যদি তোমরা একজন স্টুডেন্ট অবস্থা আসো স্পেনে, তাহলে তোমাদের প্রতি মাসে খাবার দাবার, ট্রান্সপোর্টেশন এবং বাসা ভাড়ার পিছে ৪০০ থেকে শুরু করে ৬০০ এর মতো লাগতে পারে। তাছাড়া কিছু হিডেন কস্ট আছে, যেগুলো আছে হেলথ ইন্স্যুরেন্স, তারপরে আছে রেজিডেন্স পারমিট ফি, তারপরে আছে ব্যাংক ডিপোজিট, রেজিস্ট্রেশন ফিস, তারপর এমপাদ্রমেন্টো ফিস। তো তোমরা যদি এগুলো হিসাব করো, তাহলে এগুলো তোমার প্রতি বছরে দেওয়া লাগে। তো বছর হিসাব করলে এগুলো তোমার প্রতি বছরে ৮০০, ৯০০ মতো লেগে যেতে পারে আর কি। তাছাড়া তোমরা যদি বাংলাদেশ থেকে স্পেনে আসো, তাহলে তোমাদের ওটার জন্য এক্সট্রা খরচ ধরতে হবে, যেমন তোমাদের ফ্লাইট ফি, ভিসা ফি, তারপর ট্রান্সলেশন ফি, আইডিএস ফি। কিন্তু তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে স্পেন আসার জন্য তোমাদের ট্রান্সলেশন, এই জিনিসটা সবসময় করা লাগে। এই জিনিসটা সবচেয়ে বড় প্যারা স্পেন আসার জন্য, অন্যান্য দেশে এত কিছু করতে হয় না। খরচ বাদ দিয়ে যদি আমরা এখন জবের কথা বলি, এদিক দিয়ে সবচেয়ে বড় সমস্যা স্পেনের মধ্যে জবের খুব ক্রাইসিস। এন্ড অ্যাজ স্টুডেন্ট অবস্থা থাকলে এখানে পার্ট টাইম জব ম্যানেজ করা খুব টাফ হয়। যদি তোমরা আইটি সেক্টর বা অনলাইন রিলেটেড কাজে দক্ষ না হও, তাহলে তোমার পার্ট টাইম জবে খুব বেশি হার্ড ওয়ার্ক করা লাগে আর কি। কেউ তোমাকে ৪ ঘন্টা ৬ ঘন্টার জন্য নিতে চাইবে না, আর যদি নেয়ও তাহলে তোমাদের ওরকম স্যালারি দিতে চাইবো না। আমি যদি এখন স্পেনে নরমালি স্যালারি হিসাবে কথা বলি, যদি পার্ট টাইম জবের কথা, যে সপ্তাহে তোমরা ৩০ ঘন্টা কাজ করবা, তাহলে তোমরা যদি ফুড ডেলিভারি করো গ্লোবোতে, তাহলে তোমরা ১২০০ ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবা। উবার ইটসে যদি তোমরা অটোনোমাসে ডেলিভারি করো, তাহলে তোমরা ভালো একটা আর্নিং করতে পারবা। কিন্তু তাছাড়া তোমরা যদি মনে করো সুপার মার্কেটে, যেমন মার্কাদোনা বা লিডেল, এইসব বড় বড় সুপার মার্কেটে জব করো, তাহলে ওখানে তোমরা ২০ ঘন্টা সপ্তাহে কাজ করতে পারবা, ৭০০ এর মতো স্যালারি পাবা যদি ২০ ঘন্টা কাজ করো সপ্তাহে। তাছাড়া তোমরা যদি মনে করো বাঙালি কোনো কোম্পানিতে জব করো, তাহলে তোমরা তা খাটায় মাইরা ফেলাইবো, তোমাদের ১৪ ঘন্টা খাটাইতে চাইবো আর বেতন দিতে চাইবো ৬০০। তো কাজ করা যাবে না বাঙালিদের কাছে, ইন্ডিয়ানদের কাছে, পাকিস্তানের কাছে কাজ করা যাবে না, টু বি অনেস্ট। আর তোমরা যদি স্প্যানিশ কোনো ফ্যাক্টরিতে কাজ করো, তাহলে তোমরা অনেক ভালো স্যালারি পাবা। অনেক জবের পোর্টাল আছে, ইনফো জব, তারপরে জব টুডে, ওগুলোর মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবা আর কি।
তো ওগুলো তোমাদের খরচ কভার করবে ওভারঅল। বাট একটা জিনিস মাথায় রাখবা যে তোমার টিউশন ফিস দিয়া কভার করতে হবে না পুরা বছর। এটা সবচেয়ে বড় সমস্যা। তোমরা যদি মনে করো মান্থলি ইনকাম করো, একটা ভালো জব পাও, যেমন ডেলিভারি করো বা অন্যান্য যেকোনো জব করো, তাহলে তোমরা মান্থলি ধরে রাখো যে ৳১,০০০ পর্যন্ত ইনকাম করতে পারবা পার্ট টাইম জব করে, বা ৳৮০০ পর্যন্ত ইনকাম করতে পারবা। কিন্তু তোমাদের এখানে মান্থলি খরচ হইতাছে ৳৫০০-৬০০, তাছাড়া এডিশনাল কস্ট তো বছরের মধ্যে আছেই। তো তোমরা ওভারঅল কভার করে তুলতে পারবা না। কিন্তু তোমরা যদি মনে করো একটা কাজে দক্ষ হও, যেমন অনলাইন রিলেটেড কাজে দক্ষ হও, স্প্যানিশ ভাষা শিখা ফেলতে পারো। তারপর তোমরা এক্সট্রা ভাবে অনলাইন থেকে আর্নিং করতে পারবা বা অন্যান্য ওয়ে থেকে বাই করতে পারবা। কিন্তু স্পেনে কাজ করে তোমার সব টাকা তুলতে পারবা না। কারণ স্পেনে আর্নিং এর জন্য, এখানে স্পেনে মানুষ মূল্য সেটেল হওয়ার জন্য আসে। একবার যদি তোমরা তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করো, দেন তোমরা ফুল টাইম জবে পেলে তারপর তোমরা রেজিডেন্স পারমিট পাবা, তারপর তোমরা স্পেনে সেটেল হইতে পারবা। দ্যাটস দ্য পয়েন্ট। কিন্তু অন্যান্য কান্ট্রিতে কি তোমরা পড়াশোনা শেষ করবা, তোমাদের বিদেশ ছাড়তে হয়। কিন্তু স্পেনের ক্ষেত্রে এরকম হয় না। স্পেনের ক্ষেত্রে তোমরা এদিকে সেটেল হতে পারবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ আমার ভিডিওটা তোমাদের হেল্প করবে। আর তোমরা যারা বিদেশ সম্পর্কে আরো বেশি জানতে চাও বা বিদেশে এপ্লাই করতে চাও, তাহলে তারা নিজের ফর্মটা ফিল আপ করতে পারো নিজের ফর্মের মধ্যে। তাহলে আমাদের টিম তোমাদের সাথে যোগাযোগ করবে।